আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে বাসায় কিভাবে রেস্টুরেন্ট থেকে বেশি মজার চিকেন চাপ বানানো যায়, তার সাথে কিভাবে মেয়োনিজ বানিয়েছি, দুটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে পুরো দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চিকেন চাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 4 পিস নিয়েছি ব্রয়লারের মুরগি। এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি চিকেনের উপরে একটি পরিষ্কার কাগজ দিয়ে, একটি হ্যামার দিয়ে চিকেনটা ভালোভাবে একদম থেতলে নিয়েছি। দেখুন, একদম হাড় সহ থেতলে নিতে হবে। এভাবে করে সবগুলো চিকেন থেতলে নেওয়া হয়ে গেছে। পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে কাবাব মশলা। কাবাব মশলাটা অবশ্যই আপনার দিতে হবে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ, তার সাথে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সয়া সসটা দিয়েছি, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। এখন সবগুলো মশলা আমি চিকেনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, আমি অনেকটা সময় ধরে কিন্তু চিকেনটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জর্দার কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারেন। জর্দার পরিবর্তে হলুদটা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা ব্যবহার করার কারণ হচ্ছে চিকেনটা যাতে ড্রাই না হয়ে যায়। এখন আবার একটু ভালোভাবে গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি তেল আর জর্দার কালারটা। এখন এই চিকেনের কালারটা দেখুন অনেকটা সুন্দর হয়েছে, কিন্তু এই জর্দা কালারটা ব্যবহার করার কারণে। আবারও খুব ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি এই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিব ডেকে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। এই চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা হয় ততই কিন্তু এই চিকেন চাপটা খেতে ভালো লাগে। এখন আমি এই চিকেনটা 1.5 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই চিকেনটা কিন্তু অনেক সময় ধরে ম্যারিনেট করে রাখলে অনেক বেশি রেজাল্ট পাওয়া যায়। এখন আমি এই চিকেনটা আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আর মশলাটা কিন্তু এ পর্যায়ে একদম গায়ের ভিতরে ঢুকে গিয়ে একদম জুসি একটা ভাব হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। এখানে বাটার পরিবর্তে আপনারা রান্নার তেলটা ব্যবহার করতে পারেন। এখন এই বাটারটা গলে আসলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলো একসাথে দিয়ে তারপরে বাকি মশলাটা উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, এই চিকেনটা উল্টে পাল্টে প্রথমে 10 মিনিট আমি এভাবে করে ভেজে নেব, না ডেকে। 10 মিনিট পর আমি উল্টে ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে অনেকটা সময় ধরে চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো আঁচে রেখে এই চিকেন চাপটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে তারপরে উল্টে দিচ্ছি। দেখুন, আর এভাবে করে চিকেন চাপটা ভেজে নিলে চিকেন চাপটা কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে না, একদম পারফেক্টভাবে চিকেন চাপটা হয়ে যাবে। আমি দুবার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কিছুক্ষণ পর পরই ঢাকনাটা খুলে উল্টে পাল্টে চিকেন চাপটা এভাবে করে পুরোপুরি একটা কালার এনে ভেজে নেব। এখন আমার চিকেন চাপটা হয়ে গেছে, আমি চুলার থেকে নামিয়ে নিব, একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর একটি কালার এসেছে চিকেন চাপটা। তারপরে আমি মেয়োনিজটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটি নিয়েছি সিদ্ধ ডিম, একটি ব্লেন্ডার জারের মধ্যে, তার মধ্যে 1/4 কাপ পানি দিয়েছি, 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, তার সাথে এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ, তার সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে আমি কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন সব কিছু দেওয়ার পর আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি, তার সাথে এখানে আমি ব্লেন্ডারের জগটাকে লাগিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত পারফেক্ট একটি মেয়োনিজ তৈরি হয়ে গেছে। আর এই মেয়োনিজটা কিন্তু এই চিকেন চাপের সাথে একদম খেতে খুবই মজার হয়েছিল। আশা করছি আমার আজকে দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।